আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 2025 সালে। 1 নম্বরে কোন বানানটি শুদ্ধ? এখানে ক এবং খ দুটোই সঠিক, মূলা এবং মূলো দুটি বানানই এখানে শুদ্ধ। সাধু ভাষায় সাধারণ কোথায় অনুপযোগী? সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। নিচের কোন বানানগুচ্ছ সবগুলো বানান অশুদ্ধ? ক নাম্বার নিক্কণ, সূচগ্র, অনূর্ধ্ব। এখানে 3টি বানানই অশুদ্ধ। নিক্কণ বানানের দন্তান্ন হবে, সূচগ্র বানান ভুল, সুচাগ্র হবে, অনূর্ধ্ব বানান ভুল, দয় ভয় রেপে ওকার হবে, 9 দীর্ঘকার। নোল অ্যান্ড ভয়েড এর পরিভাষা কি? এর পরিভাষা হচ্ছে বাতিল। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। এখানে কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক শব্দ। বাক্যে মূল দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কী? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মনোবাঞ্ছটি কার? এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বরী পাটনের। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? এই দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম? আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় মনস যোগ দীর্ঘই মূর্ধন্যসা আকার ঈশা। কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী বানান শুদ্ধ হচ্ছে গ নাম্বার নরস্যি তালবসা দিঘি থরস্যি দন্তান্ন 9 দিঘি। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিংবদন্তি শব্দের অর্থ কী? জনশ্রুতি। গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কী? গড্ডালিকা প্রবাহের প্রকৃত অর্থ অন্ধ অনুকরণ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে খ নাম্বার আকারে ভা মূর্ধন্য স মূর্ধন্য ন ভাষণ। ইত্তেফাক শব্দের অর্থ কী? সম্প্রীতি। অরণ্য রোদন বাগধারাটির অর্থ কী? অরণ্য রোদন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। দশাশই শব্দের অর্থ কী? লম্বা চওড়া। দশাশই অর্থ লম্বা চওড়া। বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? পদ্মরাগ। 0, 1, 2, 3 ধারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? এগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 3, 2, 1, 0 এবং ক্ষুদ্রতম হচ্ছে 1, 0, 2, 3 এবং এ দুটির বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 2, 1, 8, 7। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? এখানে পি ধারা পাত্র এবং টি ধারা তেল বোঝানো হয়েছে, দুইটা মিলে হচ্ছে 32 কেজি। আবার পরের অংশ পাত্র এবং অর্ধেক তেল মানে T/2, এটা হচ্ছে 32 কেজি। এই অনুপাত দুটিকে বিয়োগ করলে বিয়োগফল হয় অর্ধেক তেলের ওজন বের হয় 12 কেজি। তাহলে অর্ধেক তেলের ওজন যদি 12 কেজি বের হয় তাহলে টোটাল তেলের ওজন হবে 24 কেজি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে পাত্রের ওজন বের করা। তাহলে টোটাল পাত্র এবং তেল হচ্ছিল 32 কেজি, এর থেকে তেল 24 কেজি বাদ দিলে পাত্রের ওজন বের হয় 8 কেজি। অঙ্কটি অবশ্যই খাতায় করবেন। 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটির এখানে করা আছে, এটার অ্যান্সার হবে গ নাম্বার -4। নিচের কোনটি 0.45-এর সমান? নিচের ঘ নাম্বার 0.45-এর সমান। 26 নম্বর অঙ্ক। আয়করের হার 20% থেকে 25% এ বৃদ্ধি পায়। এক ব্যক্তির মোট আয় 40,000 টাকা হলে তার আয়কর কত বাড়ে? 20 থেকে 25% বৃদ্ধি পাওয়ায় এখানে বাড়ে গিয়ে 5% টোটাল।
তাহলে এখানে 40,000 টাকার 5% কত বাড়বে এটা বের করলেই হয়ে যাবে 2,000 টাকা। হাসান সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পরে তিনি মুনাফা কত পাবেন? এখানে সরল সুদের সূত্রটি বসিয়েই অ্যান্সারটি বের করা যায়। সরল সুদের সূত্র হচ্ছে I = PNR। পি মানে মূলধন, এন মানে সময় এবং আর মানে রেট অফ ইন্টারেস্ট। এগুলো বসিয়ে কাটাকাটি করলে অ্যান্সার বের হয় 3,000 টাকা। অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? এখানে একটি কোণের মান ধরা হয় 2x, 3x এবং 4x সমান 180 ডিগ্রি এবং এটা করে x এর মান বের হয় 20 ডিগ্রি। তাহলে সবচেয়ে বৃহত্তম কোণ হচ্ছে 4, 4 গুণ 20 সমান অ্যান্সার বের হবে 80 ডিগ্রি। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? এখানে ক এর বেতন হচ্ছে 7x এবং খ এর হচ্ছে 5x। বেশি বেতন মানে এই দুজনার হচ্ছে পার্থক্য হচ্ছে 400 টাকা। পার্থক্য মানে বিয়োগ বের করে x এর মান বের করলে খ এর বেতনটা বের করা যাবে 5 আর x এর মান হচ্ছে 200। তাহলে 5 200 হচ্ছে 1,000 টাকা বেশি। খ এর বেতন হচ্ছে 1,000 টাকা। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? তাহলে 180 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 400 টাকা। তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। ঠিক একইভাবে 100 টাকায় ক্ষতি কত সেটা বের করলেই ক্ষতির হার পাওয়া যাবে। এখানে ক্ষতির হার হচ্ছে কাটাকাটি করে 5%। ক্ষতির হার 5%। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়। শতকরা লাভ কত হবে? এখানে লাভ হবে 100%। একটি গাড়ির চাকা প্রায় প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? একবারে ঘুরে 360 ডিগ্রি এবং ঘুরে 90 বার। তাহলে 1 সেকেন্ড বের করতে হলে বসে এখানে মিনিট দেওয়া আছে মানে 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 সেকেন্ডে কত মিনিট ঘুরে এটা কাটাকাটি করলেই অ্যান্সারটা বের হবে 540 ডিগ্রি ঘুরে। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল বের করা যায়। 50-এর উপর স্কোয়ার দিলেই মোট বের হবে মানে 2500 আর সেটার উপর সেটাকে 50 দ্বারা ভাগ করলেই গড় বের হয়ে যাবে 50। 35 নম্বর অঙ্কটির কত বের করতে হবে? এখানে প্রথমে a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ac + b² প্লাস a - b হোল স্কোয়ারের সূত্র a² - 2ac b + b²। এখানে 2ac b কাটা গেলে থাকে হাফ ইন্টু 2a² এবং 2b²। 2 কমন নিলে 2 কাটা দিলে আনসার বের হয় a² + b² মানে ক নাম্বার আনসারটি সঠিক। 36 নম্বর অঙ্ক a + b = 7 এবং ab = 10 হলে a² + b² + 3ac এর মান কত? তাহলে এই অঙ্কটা লিখে a² + b² এর সূত্র লেখা যায় a + b হোল স্কোয়ার - 2ac b। তাহলে এটা বিয়োগ করলে থাকবে a + b এর মান 7 বসানো হলো 7 এর উপর স্কোয়ার প্লাস ab এর মান 10। তাহলে 7 × 7 = 49 আর প্লাস 10 মানে 59 আনসার। 37 নম্বর নিচেই অঙ্কটি করলে নিচে লসাগু থাকবে ফাইনালি a + b abc আর উপরে থাকবে 0। তাহলে 0 দ্বারা যে কোনো অঙ্ককে ভাগ করলেই আনসার হবে 0।
90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি কোণের পূরক কোণই 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি পূরক কোণ হবে 0। এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ। ই বি এফ সি চতুর্ভুজ একটি। এখানে এ বি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ, এবং এই মধ্যবিন্দু দুটি যোগ করলে বিইএফসি এটি একটি ট্রাপিজিয়াম, কারণ এটি দুইটি বাহু সমান্তরাল বাট সমান নয়। 6 জন খেলোয়াড়ের সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায়? এটি আনসার হবে 10টি দলে বিভক্ত করা যায়। The antonym of the word callous is compassionate. COMPASSIONATE, compassionate. কোন নাম্বার আনসারটি সঠিক? The adjective of tenacity is, tenacity adjective form হবে tenacious. কোন নাম্বার? He spent the afternoon in playing cards. Here playing is an, playing ওয়ার্ডটি এখানে ব্যবহৃত হয়েছে জিরান্ড হিসাবে। Which of the following sentence is correct? নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি কারেক্ট? এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে গ নাম্বার, টেল মি হোয়াট লাইফ ইজ। ফুল এক্সপ্রেশন অফ এনবি ইজ, ফুল এক্সপ্রেশন হচ্ছে নোটা বেনি। গ নাম্বার আনসারটি সঠিক। 46 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট, এটা হবে বাই হুম ক্যান ইট বি ডান। দ্য ফ্রেজ ফাইট শাই অফ মিন্স, ফাইট শাই অফ মিন্স এটা হবে অ্যাভয়েড। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার সম্পর্কিত হচ্ছে মুনের সাথে। গ নাম্বার আনসারটি সঠিক। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি কারেক্ট? কারেক্ট হচ্ছে গ নাম্বার। স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার, ফ্রি অ্যাক্সেস, SECESS, অ্যাক্সেস টু দ্য টিচার্স। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি কারেক্ট? এখানে কারেক্ট হচ্ছে প্রসিডস। In fear of dash, he escaped elsewhere. In fear of being arrested. গ নাম্বার আনসারটি সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে ক নাম্বার, হি ডিসকাসড দ্য ম্যাটার। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ ওর অ্যান, ভাইটাল একটি অ্যাডজেক্টিভ। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে দুইজন বাচ্চাদের মধ্যে হলে প্রিপোজিশন বসবে বিটুইন। ক নাম্বার, সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড হবে গ নাম্বার, হি ইজ পুয়ার বাট অনেস্ট। Hassan had read most of the dash of Shakespeare. Most of the plays or works, প্লুরালটা হবে ঘ নাম্বার। 58 নম্বর অঙ্ক, the word omnivorous means, omnivorous শব্দটির অর্থ হচ্ছে eating all type of foods. আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের বানানগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে খ নাম্বার, নিউমোনিয়া। 60 নাম্বার, দ্য টু সিটিজ ইন আ টেল অফ টু সিটিজ আর লন্ডন অ্যান্ড প্যারিস। জিরো সাম বেগ আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? উদারতাবাদ। কোন দেশে সমুদ্র বন্দর নেই? সমুদ্র বন্দর নেই নেপালে। এশিয়া আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটি হচ্ছে জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। BRICS ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, NDB। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটি স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খিতাব হচ্ছে বীর বিক্রম। ঘ নাম্বার, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বিশ্বকাপ ক্রিকেটে 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? সর্বোচ্চ রান করেন 23 সালের মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। 72 নম্বর, আরব ভূখণ্ডে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আরব ভূখণ্ডের মধ্যে এটা খেয়াল রাখতে হবে। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে আমদানি কমে যায়। 74 নম্বর, নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? এর মিলনস্থলের নাম হচ্ছে চাঁদপুর। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? সবচেয়ে বেশি বিদ্যুৎ ও তাপ উৎপাদন কেন্দ্র থেকে গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয়। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না, কখনোই ছিল না এমন দেশ হচ্ছে নেপাল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 1 মেগাওয়াট সমান 10 পাওয়ার 6 ওয়াট।